হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহেল হোসেন প্রতিদিনকের মতো সুন্দর একটা ব্লগ নিয়ে আসলাম, যেটা আর কি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। এইখানে দেখেন আমি আমার সবজি ক্ষেতটা আজকে দেখাচ্ছি। আসলে এইখানে যে কত রকম কি চাষ করছি, একটা পরিবারের চালানোর জন্য যত কিছু দরকার আছে, সেটা 5 জন হোক 10 জন হোক, সমস্ত ফ্যামিলির সার্বিক যত তরিতরকারি লাগে এখান থেকে চাষ করে আমি আমার ফ্যামিলি মেনটেন করি। তাছাড়া বাজারে বিক্রয় করি এবং ব্যবসা বাণিজ্যও এখান থেকে খুব আশা করি ভালোই আসে। এই যে জমিটা, এই জমিটা আছে 8 কাঠা বা 16 শতক। এইখানে চারিপাশ দিয়ে আমি টমেটো গাছ লাগাইছি, প্রায় 400 গাছ আছে। আর পাশাপাশি চারি সাইডে পাতাকপি এবং ফুলকপি লাগাইছি, যেটা থেকে আমার পরিবারের সমস্ত তরকারির চাহিদা মিটেও ইভেন আমি বাজারেও কিছু বিক্রয় করতে পারি। এইখানে কোনো জমি আমার ফেলানো নেই, যতটা জায়গা আছে প্রত্যেকটা জায়গায় কম বেশি সকল ধরনের চাষ করছি। সো একটা কথা অবশ্যই ইম্পর্টেন্ট, সো এটা কিন্তু একটা উদ্যোক্তার ভিতরে পড়ে। এইখানে যদি আমার যতটুকু ইনভেস্ট আছে তার থেকে 10 গুণ বেশি ইনকাম করা সম্ভব। এইখানে মোটামুটি যা আছে আমার মনে হয় ইনশাল্লাহ 1-1.5 লাখ টাকা আমার এখান থেকে উঠে যাবে, খরচ খরচা বাদ দিয়ে লাখ টাকার উপরে থাকবে যদি আল্লাহর রহমতে সঠিকভাবে পরিচালনা করতে পারি। তাছাড়া ইভেন পরিবারের সার্বিক চাহিদা মেটানো সম্ভব। সো একটা জিনিস মাথায় রাখতে হবে, সবাইরে কম বেশি কৃষির উপর নির্ভরশীল হতে হবে, তা না হলে সম্ভব না। যেহেতু বাংলাদেশ একটি কৃষিমাত্রিক নদীমাত্রিক দেশ হলেও এখানে কিন্তু কৃষির অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। সবাই যদি কিনে খাওয়ার চিন্তাই করেন তাইলে কিন্তু আসলে অনেকটা সাধ্যের বাইরে চলে যাবে। সো যারা এই কৃষি সম্পর্কে জানতে চান বা জানার আগ্রহ আছেন, এখানে কেমনে কিভাবে চাষ করা হয়, অবশ্যই এখন ডিজিটাল, সেক্ষেত্রে চাষের ক্ষেত্রেও কিন্তু ডিজিটাল হওয়া দরকার। এখানে যে চাষ পদ্ধতি আছে, কিভাবে কি আছে, কত রকম কিভাবে কি চাষ করতে হয়, ইন ডিটেলসে আমি একটা ভিডিও নিয়ে আসবো। আর ভিডিওটা যদি কারোর ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।